কিয়ামতের দিন তো এইটাই পরীক্ষা হবে। যারা সেজদা দিয়ে দিবে সাথে সাথে আল্লাহ বলবেন যাও জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। এটাই বিচার, এটাই বিচার। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা আখিরাত বিশ্বাস করেছে, আল্লাহ বিশ্বাস করেছে, পরকাল বিশ্বাস করেছে, দুনিয়ার মধ্যে কোরআনের দায়িত্ব পালন করেছে, এমন এমন মানুষগুলি বাধাপ্রাপ্ত হয়ে শহীদ হয়েছে, তারা আগে আগে গিয়েই জান্নাতের ভিতরে নাজ নিয়ামত খেয়ে খেয়ে কিয়ামতের সময় যখন হবে তখন তারা আরো খুশি হবে। সুবহানাল্লাহ। তাদের ভাইদের সাথে দেখা হবে, কিয়ামতের মাঠ তৈরি হবে, সকল ভাইয়েরা জান্নাতের মধ্যে ডুববে আর দেখবে। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা আছে। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা আছে না? নাই? আছে। এজন্য আখিরাতের চিন্তা আমাদের কলিজায় ঢুকাইতে হবে না? হবে না? ঈমান আনার পরে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলেছেন যে ঈমান আনার পরেই আখিরাতের চিন্তা তোমার কলিজায় যাতে ঢুকে। এই জন্য মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জেনা করা যাবে না, মাস্তানি করা যাবে না, অন্যায় ভাবে কারো হক নষ্ট করা যাবে না, অন্যায় ভাবে কোনো কাজ করা যাবে না। তাহলে বোঝা যাবে আপনি মান আমানা বিল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান এনেছে। মাঝে মধ্যে বলে না যে একজন মুসল্লি হজ করে আসছে, আসার পরে বাড়িতে কয়েকদিন থেকেছে, এরপরে কি করছে, 2-3টা মহিষ কিনলো, মহিষ কিনে হাওড়ে চলে গেল। এরকম হাজি আছে না? আবার হাজি সাহেবরা আবার রাগ করেন না, হাওড়ে গিয়ে শুধু ওই মহিষের সাথেই তিনি থাকেন, কিন্তু জোহর আসর মাগরিব এটা খবর নাই। এদিকে আবার হজ করেছে, ওইরকম হাজি আছে না? আমরা এদের হেদায়াতের চিন্তায় আল্লাহর কাছে কামনা করি, এদেরকে আল্লাহ হেদায়াত করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সকলকে আল্লাহ তাআলা কাবা শরীফ দেখান না, যাদেরকে ডাক দেন তারাই কাবা শরীফ দেখতে পারে। সুবহানাল্লাহ। আমরা এই মাহফিল থেকে কামনা করব প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা কাবা শরীফ না দেখায়া যেন মৃত্যু দেন না। কারা কারা কাবা শরীফে যেতে চায় আমরা একটু হাত তুলে ওয়াদা করি, আল্লাহ আমাদেরকে তোমার কাবা শরীফ দেখায়া দাও। জোরে কর না আমিন। আস্তে কয় আরে জোরে বলে আল্লাহ তাআলা যাতে আমরা কাবা শরীফে যেতে পারি। জোরে বল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে সেই দিন ওয়াদার দিবেন যারা নাকি তোমার কাবা শরীফের চতুর্দিকে চক্কর লাগিয়েছে, 7 চক্কর দিয়েছে, যারা আল্লাহতে বিশ্বাস করেছে, এমন এমন মানুষগুলিকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই এলাকার মানুষে খাওয়া দাওয়া করে নাই, এই জন্য জবাব দিতেছে। আরে ভাই, কাবা শরীফ বলবে আমার এই ঘরের চতুর্দিকে যতজনই চক্কর দিয়েছেন হাজিরা, এদের কাউকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মুসলমানদের কল্যাণ সওয়াব সব জায়গায় পাওয়া যায়, রাস্তায় ঘাটে পানিতে নৌকাতে সব জায়গায় সওয়াবে ভরা। এই মুসলমানরা কপাল পোড়া, এরা সওয়াব হাসিল করতে জানে না। আপনি নদীর পাশে দাঁড়ায় আছেন, একজন অসুস্থ লোক নদী পার হইতে পারে না, নৌকায় উঠতে পারে না, আপনি উঠাই দেন, সওয়াব হইছে। সুবহানাল্লাহ। উনি নদী পার হওয়ার টাকা নাই, আপনি উনাকে পার করে দেন, সওয়াব হইছে। সুবহানাল্লাহ। নদী ভাগ্যবান লোকেরা পায়। জোরে কোন আমি এটা গবেষণার ফসল বলতেছি। নদী আমার এলাকায় নাই, আপনার এলাকায় কেন? আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। পানি আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন, যদি এই এলাকায় নদী না থাকতো ফসল হতো না। আপনারাও পানি ছাড়া হাহাকার করতেন, আল্লাহ তাআলা নদীকে আঁকা বাঁকা করে প্রত্যেকটা মানুষের হক আদায় করে দিয়েছেন। এই জন্য মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছেন। আল্লাহ কিন্তু আল্লাহর দায়িত্ব পালন করেছেন, কিন্তু আপনারা আমরা সবাই আল্লাহর দায়িত্ব পালন করতে হবে না? হবে না? জোরে করে হবে না? হবে না? আল্লাহ তাআলা তৌফিক দিন। জোরে বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুইটি শব্দ দিয়ে এতক্ষণ কথা বলালেন,
জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার এমন একটা অভ্যাস হয়ে যায়, একটা শব্দ নিয়ে বলতে বলতে শেষ হয় না। তো আমার কি কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমার বয়স অল্প, কিন্তু বলতে গেলে শুধু আসে, কমে না, আলহামদুলিল্লাহ কম। এখন আমরা সংক্ষেপে বলবো, এরপরে ফেরেশতা যারা, তাদের উপরে ঈমান আনা। ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে কেন জানেন? চোখ দিয়ে আমরা দেখি না, দুইটা চোখ আল্লাহ পাক দান করেছেন। এই চোখ দিয়ে আপনি আমি বলেন যে আমি দেখি, আরে ভাই তুমি দেখো কিভাবে? ফেরেশতা তোমাকে দেখানে ওয়ালা, সুবহানাল্লাহ। ফেরেশতা দেখায়। চোখ দিয়ে একজন মানুষ আরেকজন মানুষকে দেখতে হলে ফেরেশতা দরকার আছে। যদি ফেরেশতা না থাকে এই নূরটা হেফাজত থাকবে না। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন ফেরেশতাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি কথা বলেন, এই কথা বলানোর দায়িত্ব আরেকটা ফেরেশতাকে দিয়েছেন। এই ঠোঁট দুইটা ফাঁক করানোওয়ালা একজনকে দিয়েছেন, সুবহানাল্লাহ কন্যা। দাঁতকে হেফাজত রাখার জন্য দিয়েছেন, জিহ্বাকে হেফাজত রাখার জন্য দিয়েছেন। আপনি যে ভাত খান অথবা চা পান করেন, পান খান, যাই করেন না কেন, সব কিছু ফেরেশতারা করাইয়া দিতেছে, আলহামদুলিল্লাহ। এই ফেরেশতারা আপনাকে হাঁটান, আপনাকে কাঁদান, আপনাকে হাসান, এই ফেরেশতারা দায়িত্ব পালন করতেছে প্রতিনিয়ত। আমার ভাইয়েরা, এই ফেরেশতারা দায়িত্ব পালন করতেছে বিদায় আল্লাহ তাআলা কোনো কার্পণ্যতা করেন না কোনো কথা বলতে। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন আখিরাতের উপরে বিশ্বাস করার পরে তোমরা ফেরেশতার উপরে বিশ্বাস করবা, কারণ এই ফেরেশতারা তোমাদের কর্মচারী, সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর স্পেশাল কর্মচারী হলো ফেরেশতারা। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন আমার আদম সন্তানদেরকে হেফাজত করো, সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা প্রতিনিয়ত আমাদেরকে সবকিছু দেখাশোনার দায়িত্ব ফেরেশতারা হাতে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ফেরেশতাদের মাধ্যমে আমাদের সব কল্যাণ অকল্যাণ সবকিছু করাইয়া দেন। মাঝখানে শয়তান ফেরেশতাদের দলভুক্ত। এই শয়তান প্ররোচনা দিয়ে মানুষকে যখন বিভ্রান্তিতে ফেলে দেয়, পাপ করে, তখন এই রহমতের ফেরেশতাগুলি আর শরীরে থাকে না। এই জন্য আপনার এই চক্ষুটা জায়গায় জায়গায় আছে। যখন আপনি পাপে বসে যাবেন, যে কোনো পাপ করবেন, ওই সময় আপনার নূরের চক্ষুটা আর থাকবে না, কল্যাণের চক্ষু থাকবে না। পাপটা করার পরে আপনার আফসোস হবে, আরে আমি একজন মুসল্লি, আমি কেন এই পাপটা করলাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। ব্যাখ্যাটা বুঝেছেন? এখন বুঝেছেন? সহজে বুঝছেন? যারা বুঝেন নাই বলেন, আমি বুঝাই দেব। এই যে চক্ষুটা ফেরেশতা আপনাকে দেখায়, আপনাকে আল্লাহ চক্ষু দিয়েছেন ভালো ভালো কাজ দেখার জন্য, মন্দ দেখে ওখান থেকে অন্যদিকে আপনি চলার জন্য। আপনি মন্দ করার জন্য আল্লাহ তাআলা চক্ষু দেন নাই, জোরে কর না আমিন। যখন শয়তান প্ররোচনা দেয়, আপনাকে প্ররোচনা দিয়ে পাপ করায়, তখন কিন্তু এই ফেরেশতাগুলি আর থাকে না, কল্যাণের ফেরেশতাগুলি আপনার পাশে থাকে না। এই জন্য পাপ আপনি গুনাহ বলে মনের মধ্যে উদয় সেই সময় হয় না, শুধু মজাই লাগে, ঠিক কিনা? জোরে কয় না? যারা যারা এইরকম রাস্তায় নামছেন তারা তারা বুঝতেছেন, কিন্তু এখানে আবার প্রকাশ করবেন না। ভিতরে ভিতরে সবাই আমরা পাপী, ঠিক কিনা? পাপী না? এখন যে বাংলাদেশের যে অবস্থা, বলেন তো পর্দা পালন করা যায়? যায়? একটা গুণের কথা বলি, যায় কিনা? না না, কোন দিকে পর্দা নাই, ঠিক কিনা? এখন একজনকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এরকম চলেন কেন? কয় হুজুর ডিজিটাল বুঝেন না। ডিজিটাল, এই জন্য আমরাই ফিজিটাল করি। ফিজিটাল করে করে স্বামী খুঁজি, আছে না নাই? আছে না নাই? এগুলি গুনাহ না? গুনাহ না। ইসলামের মধ্যে সম্পর্ক করে বিয়ে শাদী করা একবারে হারাম, জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা যাতে এইগুলি মানার তৌফিক দিন, বলেন আমিন। একই তো মা বাপ রাজি নয়, কল্যাণ এমনি শেষ, ওই যে রহমতের ফেরেশতা আর থাকবে না। আর রহমতের ফেরেশতা যেখানে নাই, আল্লাহ কয় আমিও নাই, সুবহানাল্লাহ। ফেরেশতারা যেখানে নাই, আল্লাহ বলেন আমিও নাই, রাসূল বলেন আমিও নাই। এই জন্য মুসলমানেরা কিয়ামতের দিনে রাসূলের কাছে পাকড়াও হবে, বলবেন সুকান লিমান গায়্যারা মিন বাদি। আমি রাসূলের হেফাজত
হেফাজত করেছে ফেরেশতারা, আর তোমরা আমার উম্মত হইয়া আমি যা করি নাই তোমরা তা করেছো। আল্লাহ রাসূল মক্কায় মদ ছিল, মদ পান করেন নাই, জুয়া ছিল, জুয়া খেলেন নাই, হত্যা ছিল, হত্যা করেন নাই, উলঙ্গ সমাজ ছিল, আল্লাহর রাসূল উলঙ্গ হন নাই। ঠিক কি না? আল্লাহর রাসূল মক্কায় সিগারেট পান করেছেন নাকি? জবাব দেবে। আপনারা সিগারেট পান করেন না? করেননি? জোরে করেন না? কে কে সিগারেট পান করেন একটু হাত তোলেন না দেখি। হাত তোলেন, অসুবিধা নেই। আমরা প্রায় মানুষ এখন সিগারেট পান করি। হাত নামান। বলি আস্তে আস্তে এটা ছেড়ে দিবেন। জোরে কোন আমি, জোরে কোন আমি। একজনকে জিজ্ঞেস করেছি টয়লেটের দিকে সিগারেট নিয়ে যাচ্ছে, বললাম টয়লেটে যাও একটা করতে, আরেকটা হাতে কেন? কয় হুজুর টয়লেটে বসে যদি এটা পান করি তাহলে পায়খানাটা একবারে ক্লিয়ার। আমি বললাম ডাক্তারের কাছে যাইবেন, ডাক্তারের কাছে যাইবেন না, আপনি সিগারেটই খান, অসুবিধা নেই। এটা যেহেতু ঔষধ হয়ে গেছে আপনার, ঠিক কি না? সিগারেট ওখানে টানলেন, ভিতরের দিকে এই দুর্গন্ধটা ঢুকে না? ঢুকে না? জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আগে একটা উদাহরণ দিয়েছি, পায়খানায় বসলেও সওয়াব আছে। জোরে কোন আমি। আমার ভাইয়েরা, এরপরে কিতাব যে আল্লাহ পাক নাযিল করেছেন এর উপরে বিশ্বাস করলে কল্যাণ আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন এতিমকে আপনি দান করবেন, মিসকিনকে দান করবেন, এরপরে ফকিরকে দান করবেন, যাকাত সংগ্রহ যে করে তাকেও দান করতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলেন আমিন। এরপরে মুসাফির ঢাকা থেকে সিলেটে এসেছে, সে যদি সেখানে ধনীও হয়, এখানে আসার পরে পকেটে আর টাকা নাই, আপনার কাছে টাকা চাইছে, আপনি ফেরত দিতে পারবেন, আপনি তাকে টাকা দিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছায় দিতে পারবেন, সওয়াব হবে। জোরে বলেন আমিন। এই কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন। দেখেন মমত্ববোধ, ভালোবাসার কথা এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা ভালোবাসা বুঝাইছেন, মমত্ব বুঝাইছেন, মহব্বত বুঝাইছেন। ইসলামের প্রতি যদি আপনার মহব্বত না থাকে, মানুষের প্রতি আপনার মহব্বত হবে না। যদি কোরআনের প্রতি আপনার মহব্বত না থাকে, এতিমের প্রতি আপনার দরদ আসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। একটি হাদিস মনে হয়ে গেল, ঘটনা মনে হয়ে গেল, এই ঘটনা বলেই আমার বক্তব্য শেষ করব বলে ইনশাআল্লাহ। একটা ছেলে, ছোট্ট ছেলে, এখনো পুরোপুরি যুবক হয় নাই, তার পিতা ইন্তেকাল করেছে, মা অন্য জায়গায় বিয়ে বসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে উপস্থিত। ওই ছেলেটাকে ওই তার মা যেই জায়গায় বিয়ে বসেছে, ওই পুরুষটা ছেলেটাকে প্রতিদিন দেখতে পারে না, শুধু মারামারি করে, হিংসা করে। মুসলমানদের ঈদ, ঈদগাহে মুসলমানেরা আল্লাহর হাবিবের পিছনে জামাতে শরীক হয়েছে, এমন সময় ওই সন্তানটাকে তার পিতা আঘাত করলো, কাঁদতেছে। মা লুকাইয়া বলল, বাবা রে, আজকে এই মক্কার জমিনে, এই মদিনার জমিনে তুমি কোনো বিচার পাবে না, একজনের কাছে বিচার পাবা, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমি শুনেছি ঈদগাহে তিনি ইমামতি করতেছেন, ওখানে চলে যাও। ঈদগাহের মধ্যে চলে আসলো, ঈদগাহের কোণে বসে বসে কান্দে। কেউ যদি আঘাত করে কান্না আসে না? আসে না? হুজুর ঈদগাহ থেকে বেরিয়ে দেখলেন ছেলেটা কাঁদছে। ছেলেটার কান্না দেখি হুজুরের কান্না এসে গেছে, কারণ দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন, বাবা তোমার বাড়ি কই? ছেলেটা বলল, সবকিছু বলার পরে বলল, এখানে কি জন্য এসেছো? কয়, এখানে এসেছি এই জন্যে, আজকে আমি মার খেয়েছি। আমার মা বলেছেন এই ঈদগাহের মধ্যে ইমামতি করছে, মুহাম্মদের কাছে চলে আসতে, কিন্তু আমি মুহাম্মদকে চিনি না। মুহাম্মদ রাসূলুল্লাহ পরিচয় দিয়ে বললেন, আমার নাম মুহাম্মদ। বলো আমার কাছে কি কথা বলবা? ওই ছেলেটা সম্পূর্ণ ঘটনা বলার পরে
ওই ছেলেটাকে রাসূলুল্লাহ কোলে টেনে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেলে। জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ছেলেটাকে নিয়ে হযরত আয়েশাকে উঠানে দাঁড়িয়ে ডাক দিলেন। আয়েশা আয়েশা ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। নবীজি বললেন, আজকে ঈদগাহ থেকে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। উপহার শুনলে পরে মহিলারা খুব খুশি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা দৌড়ে আসার পরে দেখলো একটা সন্তান সাথে। নবীজি বললেন, এই সন্তানটার মা নাই বাপ নাই, এটা এতিম সন্তান, গরিব সন্তান। আজকের থেকে আমি এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্তানের পিতা হয়ে গেলাম। হযরত আয়েশা বলেন, আমি এই সন্তানের মা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্যাতিত সন্তানকে আশ্রয় দিলেন, ধরে বলেন সুবহানাল্লাহ। আজকের মুসলমানদের এমন অবস্থা, নির্যাতিত মানুষ সমাজে, রাস্তাঘাটে, শহরে, বন্দরে নির্যাতিত মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই এলাকার মধ্যে আছে না নাই? কিন্তু মুসলমান যারা প্রকৃত মুসলমান, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ব আর পশ্চিম দিকে চেহারা ঘোরালেই, সেজদা দিলেই কল্যাণ নয়, কল্যাণ আছে আল্লাহর উপরে ঈমান আনলে, আখিরাতে বিশ্বাস করলে, এতিমকে সাহায্য করলে, মিসকিনকে সাহায্য করলে, বিধবাকে সাহায্য করলে, নির্যাতিত মানুষকে সাহায্য করলে কল্যাণ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যাসটা ছিল মুসলমানদের, সেই অভ্যাসে মুসলমান পরিণত হতে হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘর থেকে বের হতেন, তখন হযরতে ফাতেমার সঙ্গে সকলের শেষে দেখা করে বের হতেন। আবার যখন বাড়িতে যেতেন, সকলের আগে ফাতেমার সঙ্গে দেখা করতে। এর মানে হলো, যাতে ফাতেমা দিয়ে শুরু হয়, ফাতেমা দিয়ে শেষ হয়। সুবহানাল্লাহ। আগেই তিনি ফাতেমার সঙ্গে দেখা করতেন। এই সুন্নতটা আমরা যাতে পালন করি, জোরে বলেন আমিন। এগুলিতে সওয়াব আছে না? আপনাদের যারা যারা নানা আছেন, নাতি আছেন, আছেন নানা যারা নাতি আছে, এদেরকে আদর করবেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ। চকলেট দিবেন, তাকে হাতে ধরে ধরে হাঁটবেন, বিভিন্ন জায়গায় সফরে নিয়ে যাবেন, তাকে দ্বীন শিক্ষা দিবেন, ইলম শিক্ষা দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। নাতি যদি থাকে, আপনি গোলা হবে আর নাতিকে সাওয়ার বানাবেন। সুবহানাল্লাহ। এইটা হলো রাসূলের সুন্নাত, ঠিক কি না? এইগুলি আমরা যাতে পালন করি। এই আয়াতের ভিতরে পুরাপুরি আয়াতের তাফসীর যদি বলা যায়, অনেক দিন আলোচনা করা যাবে। আলহামদুলিল্লাহ, অনেক দিন আলোচনা করা যাবে। এখন আমরা সংক্ষেপে আগেই বলেছি যে সারমর্ম ভিত্তিক 1 ঘন্টার ভিতরে আমরা যা বুঝতে পারি, এই আয়াত বিশাল আলোচনা আল্লাহ পাক বুঝার তৌফিক দিন, বলেন আমিন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই আয়াতের ভিতরে সব পয়েন্টের কথা আল্লাহ পাক ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাতে আপনাকে, আমাকে, সকলকে এই আয়াতের আলোকে আলোচনা বুঝার তৌফিক দিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।